আজ মাহেশের ঐতিহ্যবাহী চন্দন যাত্রা উৎসব উপলক্ষে জগন্নাথ মন্দিরে উপচে পড়েছে ভক্ত ও দর্শনার্থীদের ভিড়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে উৎসব মেতে উঠেছে এক আনন্দঘন পরিবেশে। প্রতি বছরের মতো এবারও চন্দন যাত্রার দিন ভোর থেকেই মাহেশের জগন্নাথ মন্দির চত্বরে ভক্তদের আনাগোনা শুরু হয়। চন্দনের সুগন্ধ, মঙ্গল সঙ্গীতের ধ্বনি আর ঢাকঢোলের বাজনায় মুখর হয়ে ওঠে সমগ্র এলাকা। উৎসবের মূল আকর্ষণ ছিল চন্দনের প্রলেপে আবৃত রথে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিশেষ মঙ্গলযাত্রা। নানা বয়সের মানুষ, বিশেষত নারী ও শিশুরাও চন্দনের ছোঁয়া নিতে ভিড় করে রথের পাশে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। স্বাস্থ্যসেবা, পানীয় জল ও চলাচলের সুব্যবস্থা রাখার দিকেও রাখা হয়েছে নজর। মাহেশের চন্দন যাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এ যেন বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। আজকের দিনেই আমাদের মহাপ্রভুর চন্দন যাত্রা উৎসব উদযাপিত হলো। 629 বছরে সেই স্বপ্নাদৃষ্ট দারুমূর্তি জগন্নাথ দেবের মূর্তির উপর আমরা থোকা থোকা চন্দন লেপন করলাম। বছরের 4টি দিন খুব শুভ দিন। প্রথম হচ্ছে অক্ষয় তৃতীয়া, দ্বিতীয় হচ্ছে পয়লা বৈশাখ, তৃতীয় হচ্ছে বিজয়া দশমী এবং চতুর্থ হচ্ছে কার্তিক মাসের প্রথম দিন। এই 4টে দিনের মধ্যেও সবথেকে শুভ দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া। তাই জন্য আজকে এই দিনে আমাদের চন্দন যাত্রা উৎসব উদযাপিত হয়। 629 বছর ধরে আমরা এই চন্দন যাত্রা উৎসব উদযাপিত করে আসতে আমাদের পূর্বপুরুষরাও করে এসেছেন এবং এই মহাপ্রভুকে স্বয়ং চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর মাহেশ 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 দাদা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যাপারছে। এই চন্দনযাত্রার পর আর কি কি উৎসব হবে? আমরা আজকে চন্দনযাত্রা উৎসব শুরু হলো আমাদের 11টার সময় এবং আজকে চন্দনযাত্রা উৎসব আমাদের পরে তারপরে আমাদের একটি যজ্ঞের অনুষ্ঠান করা হয়েছে। যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে আমাদের এই চন্দনযাত্রা উৎসব খোলা থাকবে। অন্যান্য দিন যেমন দুপুর 2টো থেকে 4টে মন্দিরের দরজা বন্ধ থাকে, আজকে সারা দিনব্যাপী পুজো অর্চনা চলবে। মন্দিরের মহাপ্রভুর দ্বার সম্পূর্ণভাবে খোলা থাকবে। বিশেষ ভক্তি দেওয়া হবে। আমাদের দুপুরবেলা মহাপ্রভুকে ভোগ নিবেদন করা হবে বেলা 12:30টায়। বলা হয় খিচুড়ি, অন্ন, পায়েস, এই 3 নিয়ে মাহেশ। আমাদের মহাপ্রভু খিচুড়ি, অন্নভোগ, অরড় ডাল, আলুর দম, শাকের তরকারি, ফ্রাইড রাইস, আমরা ছানা, ধোকা, চাটনি, পায়েস, মাংস এই দিয়ে আমরা মহাপ্রভুকে ভোগ নিবেদন করি। কতদিন পর স্নান মঞ্চে আমরা মহাপ্রভুকে রত্নবেদী থেকে নিয়ে গিয়ে আমরা স্নান বেদিতে নিয়ে গিয়ে ওখানে ঘোড়া ঘোড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করাবো। ভগবানের কথায় যে রইব মাইসে তোমার সকাশে আমি যে জগৎপতি, মাইসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মাহেশ মাহেশ মাহেশ, এই মাহেশে জগন্নাথ মহাপ্রভু হচ্ছে একমাত্র মাহেশেই বিদ্যমান। 629 বছর ধরে পূজিত হয়ে আসছে। আমি বিয়াল অধিকারী, আমি সম্পাদক এবং প্রধান সেবায়িত পুত্র, মাহেশ জগন্নাথ মন্দির। একটুখানি বাইরে আসুন।